আজ চলে গেছিলাম একদম গ্রাম্য পরিবেশে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো সকাল সকাল সব কাজবাজ করে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার বান্ধবী চলে এসেছিল, ঘরে ছিল একটা লেবু, আর লেবুটাই মাখিয়ে নিয়েছি সবাই খাবো বলে। দেখো এই যে লেবু মাখা খেয়ে নিচ্ছিলাম আমার বান্ধবী আর আমি। আসলে আর একটা বান্ধবী গেছিলো ছেলেকে আনতে, তাই জন্য আমরা দুজনেই খেয়ে নিচ্ছিলাম। ওদিকে আমার রান্নাবান্নাও হচ্ছিল, আর এদিকে লেবু মাখাটাও খেয়ে নিচ্ছিলাম। দেখো ভয়েস দিতে গিয়ে এখনও খেতে ইচ্ছে করছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম, এখানে উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম, আর মাছ ছিল, মাছের ঝাল করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি দুপুরবেলায় খেতেও বসে পড়েছি। তোমাদের দাদাভাই আর ছেলে আগেই খেয়ে নিয়েছে, আর আমি দেখো এই যে খাচ্ছিলাম উচ্ছে ভাজা দিয়ে। আর লঙ্কা তো থাকবেই, লঙ্কা খেতে তো আমি ভালোবাসি। সবসময় আসলে লঙ্কা নেওয়া হয় না, লঙ্কার যা দাম বলো, লঙ্কা তো একদম আগুন ধরে গেছে। আর এদিকে দেখো এই যে খেয়ে নিচ্ছিলাম উচ্ছে ভাজাটা। তো খেতে ভালো লাগে না, কিন্তু তাও খেতে হয়, তোমাদের দাদাভাই বকা দেয় না খেলে। দেখো আমি খেয়ে নিচ্ছিলাম এই যে উচ্ছে ভাজাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার চচ্চড়িটা দিয়ে খাবো। চচ্চড়িটা আসলে আমরা খুব ভালোবাসি খেতে ছোটো মাছের। আর ছোটো মাছের চচ্চড়িটা জানো তো, ভাজা করে নিয়ে একেবারে কাঁচাই দিয়ে দিয়েছিলাম, একবারে মেখে এইরকম ভাবে রান্না করলে খুব টেস্টি হয়। তোমরা একবার করে দেখতে পারো, আমি আসলে রেসিপিটা দেইনি। তোমরা যদি চাও তাহলে অন্য কোনো একদিন দিয়ে দেবো। দেখো এই যে খেয়ে নিচ্ছিলাম দুপুরবেলায়, আর ওইদিকে ভাবছিলাম এক জায়গায় যাব, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। দেখো এই যে মাছের ঝালটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আর আমরা বান্ধবীরা এক জায়গায় হলে তো অনেক মজা করি, এ মাখা ও মাখা খেতেই থাকি। দেখো এই যে ভাত আগে খেয়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করছিলাম। আর বাইরে হচ্ছিল প্রচুর বৃষ্টি, ভাবছিলাম কি করে যাব যেখানে যেতে চাচ্ছিলাম। দেখো এই যে খেয়েও নিচ্ছিলাম আর ভাবছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই তো খেয়ে নিয়েছে দেখো। আর এদিকে আমি এই যে মাছ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর বাইরে তো হচ্ছিল বৃষ্টি, এদিকে আজকে তো ছিল শনিবার, সবাই অনেকেই পুজো করেছে, পুজোর প্রসাদও খেয়ে নিয়েছিলাম আমরা, জানো তো। প্রসাদ টসাদ খেয়ে দেখো এই যে ভাতও খেয়ে নিয়েছি। আর এদিকে চলে যাচ্ছিলাম সেইখানে যেখানে যাব বলে ভাবছিলাম। দেখো বৃষ্টি হয়েছে, চারিদিক কি অবস্থা। আর এই দেখো এখানে আঁক লাগিয়েছে, আর আমরা এই দেখো চলে গেছিলাম এই পুকুর পাড়টায়। এই পুকুর পাড়টায় অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, যে দেখি কেমন জল হয়েছে, কতটা উঠেছে জল। দেখো পুরো একদম ভরে গেছে জলে। আর এবার তো শুনছি নাকি বন্যা হবে, জানি না কি হবে। বন্যা হলে তো অনেকেরই ক্ষতি হবে। আর এদিকে গিয়ে দেখছিলাম অনেক কলমি শাক হয়েছে। দেখো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আগে এরকম কলমি শাক অনেক তুলতাম। আর এই যে আমিও তুলেও নিচ্ছিলাম কলমি শাক দেখে, আর লোভ সামলাতে পারিনি। আর আমার বান্ধবী একটু ভিডিও করে দিচ্ছিল। দেখো মেঘলা মেঘলা পরিবেশ, একদম খুব ভালো লাগছিল দেখে অনেক দিন পরে। আর এই যে আমি শাকগুলো তুলছিলাম, দেখো জলের মধ্যে